This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরে ফিরতেই পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহুকে দেখতে তার বাড়ি এলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের বর্ডারে ডিউটি করার সময় ভুলবশত পাকিস্তানে চলে যাওয়ায় পাক রেঞ্জার্সদের হাতে তাকে আটক হতে হয়েছিল। সেখানে তাকে পাক রেঞ্জার্সদের বিভিন্ন জেরার মুখেও পড়তে হয়েছিল। 21 দিন পাকিস্তানে থাকার পর অবশেষে গত 14 মে তিনি তার দেশে ফেরেন এবং 23 মে তাকে তার রিশার বাড়িতে ফেরত পাঠানো হয়। বাড়িতে ফেরত আসার পরই তাকে দেখতে উপচে পড়ে জনগণ এবং দীপাবলির মতন মেতে ওঠে সকলে। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতের বীর জওয়ান পূর্ণম কুমার সাহুর গলায় মালা পরিয়ে মিষ্টিমুখ করালেন। এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন রিসার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র সহ অন্যান্য দলীয় কর্মীগণ। পাকিস্তানে আটক হওয়ার পর থেকেই বরাবর তার পরিবার পাশে পেয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পূর্ণমের স্ত্রী রজনীর সাথে ফোনে কথা বলেছেন এবং পাশে থেকেছেন। এর পাশাপাশি সবসময়ই তার পরিবারের পাশে ছিলেন রিসার চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীগণ। ये तो हमारा है ना, जो मेरे लिए, जो हम लोग को लिए, देश के लिए, देश के बॉर्डर में वो उधर से कराची ले गया, वो भी हमको मालूम था। कराची से कहाँ ले गया था वो भी हमको मालूम था। সবাই মিলে করেছে, সবাই কর্তব্য দায়িত্ব থাকে। দেশের জওয়ান আমার কনস্টিটুয়েন্সির ছেলে, অতএব আমার তো কর্তব্য এবং দায়িত্ব আছে। যখন ওকে আমার ফোনটা দেখা যায়, যাই হোক সেইটাকে ভগবানের আশীর্বাদে সে যে ফিরেছে, ঈশ্বরকে আমার সশ্রদ্ধ প্রণাম সবাইকে, এবং মানুষের ইচ্ছে যেটা সেই ইচ্ছে পূরণ করতে পেরেছি সেটাও। আপনি প্রথম থেকে এই পরিবারের পাশে ছিলেন? আমরা সবাই পরিবারের প্রথম থেকে বিএসএফ এর ডিজির সঙ্গে বহুবার আমাদের সবাই ছিল, আমাদের পুরো আমি মানে আমি নই, আমি মানে আমরা তৃণমূল পরিবার সবাই ছিল। সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে ওপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি, সবাই মিলে চেষ্টা করেছি। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। মানুষ ভোটে কেন জেতায়? আমাদের এই কর্তব্য দায়িত্বটুকু পালন করার জন্য। এর জন্য কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন। ভালো, ঠিকই আছে, ভালো। ওরা দিদিকে খুবই শ্রদ্ধা করে। আজকেও তো বললো, দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে। পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা। দিদি তো খুবই স্নেহপ্রবণ না, প্রত্যেক মানুষকে ভালোবাসে। যে যেখানে বিপদে পড়ে সেখানেই মমতাদি পৌঁছে যায় বা চেষ্টা করে। আজকে থেকে নয়, মমতাদি যখন থেকে এমপি হয়েছে তখন থেকে কোথায় হিমালয় থেকে কাদেরকে নিয়ে এসছে মমতাদি চিরকাল এটা করে এসছে। কিন্তু আরেকটা কথা, যে আপনি বিকাশ ভবন আপনাদের বোধহয় খেয়াল আছে, 99 ফাইনে একটা প্লেন হাইজ্যাক হয়েছিল, মনে পড়ছে? সেই সময় আমার এক বন্ধু লয়ার, তার রিলেটিভ ফ্লাইটের মধ্যে ওর মধ্যে ছিল। তখন আমি পিপলস রিপ্রেজেন্টেটিভ আজহারকে ছাড়ানোর জন্য দিদিকে বললাম, দিদির কাছে ওকে পাঠালাম। দিদি কন্টিনিউয়াসলি সেই 1999 কান্দাহারে যে হাইজ্যাক হয়েছে চেষ্টা করেছিল, চেষ্টা করে ফিরিয়ে নিয়েছে কন্টিনিউয়াসলি। দিদি এটা সবসময় করে। অসুস্থ হয়ে গেলেও তাকে নিয়ে আসার ব্যবস্থা। এটা আমাদের মমতাদির এটা একটা অদ্ভুত একটা এই রকমের একটা কোয়ালিটি খুব কম রাজনৈতিক নেতার আছে। পূর্ণামের স্ত্রীর সঙ্গে তো দিদি 4 বার কথা বলেছে। পূর্ণাম ফেরার পরে কি কথা হয়েছে দিদি? হ্যাঁ, তাই তো বললো তো কথা হয়েছে। বললো তো যে আমার সবচেয়ে ভালো লাগলো, সবাই তো ওর নাম ধরে ডাকে, ভাইয়া বলতে বলা, ভাইয়া মেরা वापस आया, सही सलामत से आ गया, इससे बड़ा खबर, बड़ा सुख का बात क्या है। কি আছে, এটা আমাদের কর্তব্য, আমরা করেছি। আমি আবার বলছি, কৃতিত্ব নিতে আসেনি, কর্তব্য এবং দায়িত্ব পালন করতে এসেছি। সেই কর্তব্য দায়িত্ব পালন করেছি। প্রথম দিন থেকে আমরা ছিলাম, আজও আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। এগুলো আমাদের কর্তব্য, আমরা কর্তব্য পালন করি। অনেকে কৃতিত্ব নিতে আসে, আমরা কর্তব্য দায়িত্ব পালন করে যদি হাসি ফোটাতে পারি, এটাই আমি মনে করি ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ।
খুবই ভালো লাগছে, দেখুন এত বড় বড় লোক আমাদের ঘরে এসছে, খুবই একটা আনন্দের ব্যাপার এটা। আর খুবই ভালো লাগছে, সবাই সাপোর্ট করলো, সবাই মানে কন্টিনিউ আমাদের সাথে ছিলেন, চলে আসবেন, টেনশন নেই না, আসে সত্যি ওই দিনটা এসছে, তো সবাই এসে আমাদের কংগ্রাচুলেশন বলছেন, তো খুব ভালো লাগছে। শুভ দিন, ভালো দিন। নিশ্চয়ই শুভ দিন, মানে খুব বড়, মানে আমাদের জন্য আমার দিওয়ালি, আর আমার সুস্থ ভালো হয়ে রামজি চলে এসছেন, তো আমি তো সত্যি খুব আপনার স্বামীর জন্য তো অনেকেই প্রার্থনা করেছে। হ্যাঁ দেখুন, পুরো ইন্ডিয়ার লোক যত দেশবাসী ছিলেন সবাই প্রেয়ার করেছেন কি ভালো করে সুস্থ চলে আসুন। তারপরে আমাদের স্টেটে যে সিএম ম্যাডাম কল্যাণ দা, চেয়ারম্যান স্যার সবাই সাপোর্ট করছে। দেখুন সব রাজনৈতিক দলের লোকই এসেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে রাজনীতি বলে কেউ নেই, যা যেরকম মানে খুশি হয়েছে সবাই সেলিব্রেশন করতে এসেছে আমাদের সাথে, কংগ্রাচুলেশন বলেছে আমাদেরকে, তো খুব ভালো লাগছে। কোনো রাজনৈতিক দল থেকে কি প্রস্তাব এসেছে? কোনো ভোটে তারপর সামনে তো ইলেকশন, পরে না এগুলো সেরকম কিছু নেই, কিন্তু আমি খবর পাচ্ছি কিছু একটা হবে, জানি না কি হবে। কোন দল থেকে প্রস্তাব হলে আপনি রাজি হবেন? না এগুলো স্যার আমি তো কোনোতেই রাজি নেই, সত্যি কথা বলতে। এসেছে আমার ফ্যামিলি নিয়ে খুবই হ্যাপি, আমি যার জন্য লড়াইটা লড়ছিলাম তিনি চলে এসছেন, আমার এইসব এখন ইয়ে নেই। না না স্যার, না না না, সামনে বিধানসভা ইলেকশন, না না না, এগুলো দাঁড়ালে না, কি আপনি গ্রহণ করবেন? দেখা যাক, আগে প্রস্তাবটা পাই আগে, তারপর